ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বেবি অ্যান্ড মমস লাইফ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের একটা অন্যরকম নতুন মজার খাবার শেয়ার করতে চলেছি আপনাদের সাথে। কলার মোচা তো অনেকেই কলার মোচা ভর্তা করে খেয়েছেন, ভাজি করে খেয়েছেন, কিন্তু কলার মোচার কাবাব কখনো কি খেয়েছেন আপনারা? না খেলে আমার পুরো ভিডিওটা দেখুন, দেখে আপনারা অবশ্যই এভাবে একদিন বাসায় ট্রাই করবেন যে কলার মোচার কাবাবটা যে কতটা মজা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আমি আগে থেকেই কলার মোচাটাকে সেদ্ধ করে নিয়েছি আর 2টা আলু সেদ্ধ করে নিয়েছি। এখন কড়াইতে একটু তেল, পেঁয়াজ, একটু মরিচ বাটা, জিরার গুঁড়া, লবণ, হলুদ দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। যেই তেলটা ফুটে আসছে তখনই আমি আমার সেদ্ধ করা কলার মোচাটাকে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন কলার মোচা, এখানে ছিল একটা কলার মোচা, সাথে আমি 2টা আলু নিয়েছি। ফার্স্টে কলার মোচাটাকে একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। কলার মোচাটার যে গায়ের পানি, ওই পানিটা পুরাটা আমাদের টানিয়ে ফেলতে হবে নাড়াচাড়ার মাধ্যমে। চুলার আঁচটা লো থেকে মিডিয়াম পরিমাণ দিতে হবে। এখন আমি আলুগুলোকে একটু হাত দিয়ে চটকিয়ে দিয়ে দিচ্ছি কড়াইতে। আলুটা না দিলে কিন্তু আঠালো ভাবটা আসবে না, আপনার কাবাব বানাতে অনেক মানে ছড়িয়ে যাবে, কিন্তু আলুটার জন্য এটা অনেকটা সুন্দর স্মুথ একটা শেপ আসছে আর খেতে অনেকটাই মজা ছিল। এই যে আমি আলুগুলোকে হাত দিয়ে ভেঙে দিয়েছি, এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এই যে আমার প্রায় রেডি হয়ে গেছে আমার কাবাবের পুরটা, দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। আমি এটা একটা প্লেটে ঢেলে নিয়েছি, এখন একটু হাত দিয়ে চটকিয়ে আমি কাবাবের শেপ করে নিব। আমি এটাকে এক সাইডে রেখে এবার বেসনে লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে ফার্স্টে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে পানি দিয়ে আমি একটা থকথকে ব্যাটার তৈরি করে নিয়েছি। আমি অপর দিক থেকে কড়াইতে তেল দিয়ে নিয়েছি, তেল দিয়ে আমি এবার আমার কাবাবগুলো বেসনে ডুবিয়ে ভেজে নিচ্ছি। আল্লাহ হাফেজ।